হ্যালো, আজকে বাইরে পড়ছে বৃষ্টি, সেই জন্য আমি ঠিক করেছি যে আজকে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য আমি একটা আইটেম বানাবো। কী আইটেম বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমি মনে হয় দুটো রান্না শেয়ার করেছি নর্মালি, কিন্তু আজকে আমি যেটা ট্রাই করব সেটা আমি নিজেও ফার্স্ট টাইম ট্রাই করছি, তো কেমন হবে জানি না। আমি যতটা পারবো ততটা তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো। আমি প্রথমেই এখানে নুন দিয়ে 3টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রথমবার করছি তাই জন্য অল্প করেই করবো, জানি না কেমন হবে। এখানে রান্নার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা আমার পরে লাগবে, এটা আগে লাগবে, তাই জন্য আমি এটা অল্প করে নিয়েছি। আর এখানে রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা, যেহেতু আমি ঝাল কম খাই কিন্তু আমার বাড়ির সবাই ঝাল খায়, তাই জন্য আমি মাথায় রেখে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর এই জিনিসগুলোই আমার লাগবে। এখানে ডিম সিদ্ধটা আমার হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই হবে, তাই কড়াই গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু নুনও দিয়ে দিয়েছি তেলের মধ্যেই। পেঁয়াজটা আমি লাল লাল করে এবার ভেজে নেবো। এর মধ্যে কালারের জন্য অল্প করে একটু চিনি দিয়ে দেবো, তাহলে একটু ব্রাউন কালারটা ভালো আসবে। পেঁয়াজের রংটা তো হালকা হালকা গোল্ডেন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো অল্প একটু হলুদ, অল্প দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে রসুনগুলো যে আমি রেখেছিলাম, এই রসুনগুলো। আর একটু ব্রাউন হয়ে ভাজা হবে। পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি যেই শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম সেগুলো ওই কড়াতেই ভেজে নেব। এটাও হয়ে গেছে, এবার আমি অফ করে দেব। এবার আমি এগুলোকে একসাথে মাখবো। নুন যেহেতু আমি ফার্স্টে দিয়েছি তাই একটুখানি নুন দেবো এখন, বেশি দেবো না, বলতে গেলে দিইনি। এবার এটাকে আমি মাখবো ভালো করে। এবার এই যে কাঁচা পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। যদি তোমরা কেউ করো তাহলে এই কাঁচা পেঁয়াজটা স্কিপও করতে পারো। আমি বলেই দিই আমি কি রান্না করছি, আমি ডিমের ভর্তা করছি ফার্স্ট টাইম। এবার আমি এর মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল দেবো, অল্প, যেহেতু রান্নায় অনেকটা দিয়ে ফেলেছি তাই জন্য আমি অল্প একটুখানি দিয়ে দিচ্ছি, জাস্ট এইটুখানি দিয়ে এবার আমি এটাকে মেখে নেব। একটা লঙ্কা দিলেই হতো, আমি ভাবছি যে আমি খেতে পারবো কিনা। হয়ে গেছে, মাখিয়ে নিয়েছি। এবার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ডিম। ডিমটাকে আমি পুরো এভাবে স্ম্যাশ করে নেব। এটা হাত দিয়ে মাখা না ছাড়া কোনো অপশন ছিল না, তাই জন্য হাত দিয়েই মাখতে হলো। এবার এটা রেডি। এই যে হয়ে গেছে, এবার এটা আমি মাকে দিলাম। মার থেকে এবার রিভিউটা শুনবো যে কেমন হয়েছে খেতে। হেভি হয়েছে, হেভি। ঠিক আছে, খাও। মা ছিল না বাড়িতে, তাও ভয় ভয় রান্নাটা করেছি। যাই হোক, মা তো খেয়ে ভালোই বলেছে। তোমরাও জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।